সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ হচ্ছে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে নাম দিলেন, সে নাম যে চিকিৎসার ক্ষেত্রে সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই প্রসঙ্গই হচ্ছে আজকে ইষ্ট প্রসঙ্গ। চলুন শুরু করা যাক। মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। নাম চিকিৎসা। দেহ ধারণ এবং দেহত্যাগ এ দুয়ের মাঝে জীবন নামের প্রবাহ কিভাবে সৃষ্টি হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত। সৃষ্টিতত্ত্ব অনুসারে পিতার পিতা পরম পিতা তার লীলার প্রয়োজনে নিজেকে এক থেকে বহুতে পরিণত হতে গিয়ে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম স্পন্দনের সৃষ্টি হয়েছিল তার নাম অনাহুত নাদ বা আদিধ্বনি বা প্রণব। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। ব্রহ্মবিদ আচার্য মাধ্যমে আত্মনাম বৃদ্ধির মার্গ অনুসরণ করে মৃত্যু মার্তিতম গায়ম, মৃত্যু হতে অমৃত আহরণ করতেন। জীবাত্মাকে বিলীন করে দিতেন পরমাত্মায়। সোনার তাল থেকে তৈরি গহনাটাকে ব্যবহার করে আবার ফিরিয়ে দিতেন সেই সোনার তালে। পরমপিতা সকলের পিতা, আর আমরা হলাম আমাদের ভাগ্য বিধাতা। আকর্ষণ সংকোচন স্থিতি ও প্রসারণ এর লীলায়িত ছন্দের বিধায়িত নিয়মে আমরা প্রত্যেকেই এক একজন স্রষ্টা। নারী পুরুষের সম্মিলিত জনন ক্রিয়াকালীন কোষ বিভাজনের মাধ্যমে সংকুচিত ডিম্বাণু ও শুক্রাণু নামের দুটি ভিন্ন সত্তা একটি কোষে এক হয়ে গর্ভে স্থিত হয়, পুনরায় কোষ বিভাজনের মাধ্যমে প্রসারিত হয়, ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকে অঙ্গ প্রত্যঙ্গ। গর্ভবাসের স্থিতিকাল উত্তীর্ণ হলে ভূমিষ্ঠ হয়। শুরু হয় জীবনযাপনের পালা। শৈশব কৈশোর যৌবন বার্ধক্যের পরিবর্তনশীল জীবনযাত্রার ছান্দিক শকটে চড়ে মহাচেতন সম্মুখস্থানের গন্তব্যে পৌঁছান, অথবা মাঝপথে নেমে পড়া, নির্ভর করে স্রষ্টা পিতামাতার উপর। স্রষ্টা পিতামাতা যেমন ভাবের আত্মাকে আকর্ষণ করে, তদনুরূপ আয়ু লাভ করে সন্তান। আবার উক্ত সন্তানের আত্মা যে ভাব নিয়ে বিগত হবে, সেই ভাব নিয়ে ওই আত্মাকে পিণ্ডদেহ ধারণ করতে হবে। এই হলো জীবন মৃত্যুর আগম নিগমের চরম সত্য। ইহজন্ম ও পরজন্ম প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আপুরীয়মান ইষ্টে কারো যদি টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয়, তবে সে মহান জীবন লাভ করবেই। আবার এ জীবনে যে যতই হোমরা চোমরা হোক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তি যদি তার জীবনের নিয়ামক হয়, তবে এই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে, তাতে সন্দেহ কমই। সূত্র আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড। এক্ষেত্রে সেই নাম চিকিৎসার ব্যাপার। তবে পার্থক্য এই যে অজপাসিদ্ধ সাধক স্পর্শ দ্বারা নামের শক্তি কোনো অসুস্থ ব্যক্তির দেহে সঞ্চারিত করে আরোগ্যকারী শক্তিকে সঞ্জীব করে দুরারোগ্য ব্যাধির নিরাময় করতে পারেন। কিন্তু এক্ষেত্রে নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে। অজপা জপের সাথে আজ্ঞাচক্রে কেবলম জ্ঞানমূর্তিম কে অর্থাৎ ইষ্টমূর্তিকে ধারণ করতে হবে। তাই যারা বহু নৈষ্ঠিক একাধিক মূর্তিতে কেন্দ্রায়িত, তাদের বিধায়িত পথে একমাত্র ইষ্টে কেন্দ্রায়িত হবার অভ্যেস পাকা করে ফেলতে হবে। নাম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বলেছেন, শুধু নাম, নাম প্রণবের উপরে, প্রণবের আগে নাম, পাছেও নাম। বীজমন্ত্র কিরে? নাম। দেখ, নাম নিয়ে দেখ, নাম নিয়ে যায় প্রণবে, আরে প্রণব নিয়ে যায় আমাতে। আমি পরমাত্মা, শুদ্ধ ব্রহ্ম, প্রণবে উঠে পরব্রহ্ম।
আলস্য জড়তা শয়তানের থানা করিস নে। নামে ডুবে থাক, নাম কর আর বিলিয়ে দে। শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস, নাম করে জগৎ ভুলে যেতে পারিস না? শরীর ভুলে যেতে পারিস না? তা না হলে শান্তি পাবি কোথায়? কি চাস আর কি চাস? অমৃত? দেবগণ যে অমৃত পান করে অমর হয়েছিল, তোদের সম্মুখেই সেই অমৃত। তোদের হাতে ধরে দিচ্ছি, মুখে তুলে দিচ্ছি, তাও খেতে পারবি না? অহংকার করবি তো নামের। নাম কর, হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম। অন্তরে নাম কর, করে যা, সব দিতে পারি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস। তার একমাত্র উপায়ই নাম। নামই সব। সূত্র পুণ্যপুঁথি। ভগবানের সৎ বস্তু। নাম আর ভগবানে পৃথক নাই। নামকে জানবি ভগবান বলে। সংসার যন্ত্রণা নিরাকরণের জন্য কুইনাইন নাম। মনে অনবরত নাম কথা বলতে বলতে মনের মধ্যে নাম হচ্ছে। এই রকম করতে করতে সারূপ্য লাভ হয়। পুণ্যপুঁথি। ইষ্টে অনুরাগ সমন্বিত হয়ে নাম করলে শরীরে অদ্ভুত এনার্জি আসে। মেন্টাল অ্যাডভান্সমেন্ট এর সঙ্গে সঙ্গে কত রকম জ্ঞানের প্রত্যক্ষ অনুভূতি হয়। তোদের পুঁথি পড়া জ্ঞানের মতো নয়। এই জ্ঞান যেন সমস্ত প্রকারের সঙ্গে বাঁধা। নাম জিনিসটা আর কিছুই নয়, হাইস্ট স্টেজ, উচ্চ স্তর। এর যা কম্পন, সেই কম্পন ধারা কোথায় প্রকাশ করতে গেলে যে শব্দ হয়, সেইটিই হচ্ছে নাম। এই শব্দটা করলে মনটাকে নানা অবস্থার ভিতর দিয়ে সেই অবস্থাতেই নিয়ে যায়। পুণ্যপুঁথির ত্রিচত্তারিশতম দিবসের ভাববাণীতে শ্রী ঠাকুর বলেছেন, দ্য ভাইব্রেশন টু কারেন্ট, ওয়ান ডাউনওয়ার্ড ওয়ান মোশন, 10th door from the pinnacle, extreme of Soham, the eye, inexpressible eye. দেখ, ব্রহ্মের চরম দশম দ্বারে বাসনা ছুটে গেছে, একমাত্র আমির দিকে ছুটে গেছে। দেখ, ভ্যানিশ নয়, ভগবতের রাজ্যে তেসরা তিল হতে সোহং, গীতা তেসরা তিল হতে মূলাধার। তেসরার পর আর কর্মটর্ম নাই, কেবল প্রেমে পর্যাবসিত হচ্ছে। শ্রী ঠাকুরের উপরোক্ত বাণীতে নাম সাধন পদ্ধতির যে স্বরূপ পাওয়া গেল, তা একটু বুঝে নেবার চেষ্টা করব। চলুন। আধ্যাত্মিক সাধনায় কুলকুণ্ডলিনী জাগরণের বিষয়ে সব মতবাদের মধ্যেই বিদ্যমান। প্রবৃত্তিকে সত্যমুখী করার লক্ষ্যে, সেই লক্ষ্যে এবার পৌঁছাবার চেষ্টা করব। মস্তিষ্কের সম্মুখস্থ সেরিব্রাম এর অকুপেশনাল লোব এর পর সেরিবেলিয়াম এর অবস্থান। ওই দুই লঘু ও গরু মস্তিষ্কের সংযোগস্থল ব্রহ্মতালু। মস্তিষ্কের প্রান্তভাগ মেডুলা অবলঙ্গাটা নাম নিয়ে মেরুদণ্ডের উপরিভাগ থেকে শুরু হয়ে ককোসাক্স নামে কোমরের নিচে শেষ হয়েছে। ঠিক ওর নিচে ব্রহ্মশক্তি স্বরূপিণী মূলাধার চক্রের অবস্থান। মূলাধার থেকে ব্রহ্মরন্ধ্রে মনকে নিয়ে যেতে পারলে অমৃততত্ত্ব লাভ হয়। অমৃত দেশের দ্বার দেশ দুই ভ্রুর মাঝখানের দ্বিতল বা আজ্ঞাচক্র, যেখানে শরীরের বিজ্ঞান, পিনাইল গ্ল্যান্ডের অবস্থান। তারপর মনশ্চক্র, সোমচক্র ভেদ করে পৌঁছাতে হয় ব্রহ্মরন্ধ্রের অমৃতের দেশ বা দয়াল দেশ, যা সদ্দীক্ষার সব ধ্যান অনুশাসনে বর্ণিত আছে। নিয়মিত সব ধ্যান করলে হৃদরোগ ও মস্তিষ্কের রোগ হয় না। এবং আজ্ঞাচক্রে পুরুষোত্তমরূপী ত্রিগুণাতীত পুরুষের ধ্যান করলে ত্রিগুণের উপর আধিপত্য লাভ হয়।
শ্রী শ্রী ঠাকুর আমাদের সাধনার কাজ অনেক সহজ করে দিয়েছেন, যার ফলে আমাদের মলদ্বার ও লিঙ্গের মধ্যবর্তী চতুর্দল বিশিষ্ট মূলাধার এবং লিঙ্গমূলের ষষ্ঠ দল বিশিষ্ট ষষ্ঠী স্থান ও নাভিদেশের 10 দল বিশিষ্ট মণিপূরক, হৃদয়ের দ্বাদশ দল বিশিষ্ট প্রাণাবকৃতির অনাহুত, কণ্ঠদেশের সরস্বতীর আবাসস্থলের ষোড়শ দল বিশিষ্ট বিশুদ্ধি এবং জিহ্বামূলের দ্বাদশ দল বিশিষ্ট ললনাদি চক্র ভেদ করে আজ্ঞাচক্রে পৌঁছাতে হবে না। অনাহুত নাদে এবং ইষ্টমূর্তি ধ্যানের মাধ্যমে আজ্ঞাচক্রের সত্তরজতম নামাঙ্কিত ত্রিদল বিশিষ্ট চক্র পার হয়ে নিম্ন কপালে অবস্থিত 6 দল বিশিষ্ট মনশ্চক্র ও ঊর্ধ্ব কপালে অবস্থিত চক্র কলাসম ষোড়শ দল বিশিষ্ট সোমচক্র পার হয়ে ব্রহ্মতালুর সহস্রদল বিশিষ্ট অমৃতের আধারে পৌঁছাতে পারলেই মৃত্যু মার্তিময় গময়ের আস্বাদন, মোট কথা অমৃতত্ব লাভ। যা আস্বাদন করতে হলে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত পঞ্চবহী ও সপ্তর্চির অনুশাসন মেনে চলতেই হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে একজন কৃতি চিকিৎসক ছিলেন। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ও টোটকার সাহায্যে অনেক অনেক দুরারোগ্য দেহের ব্যাধি আরোগ্য করেছেন। পরবর্তীকালে প্রথাগত চিকিৎসার ভার বন্ধুবর অনন্তনাথ রায়ের উপর অর্পণ করে রোগের কারণ নিরাকরণে মনোনিবেশ করেন। গড়ে তোলেন কীর্তন দল। কীর্তনের তিদোষ নাশী ব্যাধিহারা সঞ্জীবনী আহত নাদধ্বনি পরিবেশের প্রবৃত্তি দুষ্ট মানুষগুলোকে করে তোলে সত্তাপ্রেমী। কীর্তনের আঙিনায় প্রকাশিত হয় তার বিশ্ব আত্মার পরিচয়, তা ভাব সমাধির মাধ্যমে। ক্রমে কীর্তন দলের কলেবর বৃদ্ধি হতে থাকে। হেমায়েতপুর সংলগ্ন গ্রাম থেকে গ্রামান্তর, ওদিকে কুষ্টিয়াও মেতে উঠে এক অভিনব কীর্তনের আনন্দে। এ যে আনন্দবাজার, নইলে দুঃখ নাইরে দৈন আনন্দ, আনন্দ সবার। রোগ শোক ব্যাধি জরা জর্জরিত মানুষেরা এক নবীন জীবনের স্বাদ আস্বাদন করে ধন্যই হয়। শুধু মানুষেরই নয়, পরিবেশের গাছপালার পশু পাখিরাও পর্যন্ত ওই কীর্তনের স্বর্গীয় সুখ উপভোগ করে জয় করেছিল সব দুর্ভোগ। নাম বা নাদ, শ্রী শ্রী ঠাকুর অনুস্মৃতি গ্রন্থে বলেছেন, অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম। অনুরাগ মান সবৃত্তির একটি প্রকাশ। স্ত্রী, সন্তান, অর্থ, মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির উপর আমাদের এক সহজাত অনুরাগ থাকে। সেই অনুরাগ ইষ্টানুগ সত্তাধর্মী করে তুলতেই সদ্গুরুর আদর্শের প্রতি অনুরক্ত হতে হবে তার নামের মাধ্যমে। নাম নম আনতি সদাচার সম্পন্ন হয়ে চলা। তাই নামীর আদর্শের প্রতি আনতি সম্পন্ন হয়ে নাম অভ্যাস করার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। ওই অভ্যাস কিভাবে করতে হবে সে বিষয়ে তিনি বলেছেন, সৃষ্টিধারা উল্টে নিয়ে স্বামীর সাথে মিল করে অর্থভেদে ওই জপে যা, সদ্গুরুতে ধ্যান ধরে। এই নির্দেশ মেনে যেসব সাধকেরা নিজেদের অজপা সিদ্ধ করে তুলতে পারবেন, তারা নামের শক্তির বিকিরণে রোগ শক্তিকে পরাভূত করে নিজেরা সুস্থ থেকে পরিবেশকেও সুস্থ করে তুলবেন। শুধু দীক্ষা নিয়ে কীর্তন করলেই তো আর হবে না। কীর্তনের যে একটা শক্তি আছে, সৎ নামেরও যে একটা শক্তি আছে, সেটা তো সবার চোখের সামনে তুলে ধরতে হবে। ইদানিং স্বাস্থ্য সচেতন মানুষেরা করোনা আবহে অনেক কিছু নিয়ম পালনের পাশাপাশি ধ্যান বা প্রাণায়াম অভ্যেসে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। রেইকি নামের স্পর্শ চিকিৎসা পদ্ধতি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এ সব কিছুর লক্ষ্য শরীর, মন ও আত্মার সাথে সমন্বয় সাধন। আর এই সমন্বয় সাধনের মাধ্যমে শরীরবৃত্তীয় আরোগ্যকারীর শক্তিকে
কাজে লাগিয়ে সুস্থ থাকা, সুস্থ করা। ধ্যানে কেন্দ্রায়িত লক্ষ্যবস্তুর আদর্শের অনুরূপ ধ্যানই নিজেকে স্থির ও গ্রহণক্ষম করতে পারে। পুরো কুম্ভক রেচক সমন্বিত প্রাণায়াম পদ্ধতি বিধিপূর্বক বিনিয়োগ করতে না পারলে আরামের পরিবর্তে ব্যারামই এনে দিতে পারে। রেইকি চিকিৎসা মহাজাগতিক শক্তি সঞ্চালনার মাধ্যমে রোগ নিরাময় করে। ম্যাস মেরিজম প্রয়োগে অনেক ক্ষেত্রেই রোগ আরোগ্য লাভ করে। ওইসব পদ্ধতির চাইতেও উন্নতি পদ্ধতির শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত উচ্চস্তরের নাদ ও মহালক্ষ্মী যন্ত্র মধ্যে স্থাপিত সদ্গুরুর ধ্যান পদ্ধতি, যার সহজ অনুশীলনে কঠিন তার থেকেও কঠিন সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। পীড়িতকে মুক্ত করা যায় সহজেই। তো আজকের ইষ্টপ্রসঙ্গ নাম ধ্যান আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই সহজ নাম পদ্ধতি করে দয়ালের ইচ্ছা অনুযায়ী চলতে পারি। পরিশেষে দয়ালের শ্রীচরণের প্রতি প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করি। সবাই আমরা নাম ধ্যানে ব্রতী হব। সকলকে আমার আনন্দতে জয়গুরু।